বন্ধুরা, এই সময়ে বিশ্বের জিওপলিটিক্সে একটা অনেক বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। আসলে কিছু মাস পরে পাকিস্তানে এসসিও সামিট হতে চলেছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইট করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই খবর ভারতের জন্য নয়, বরং বিশ্বের প্রায় সমস্ত দেশের জন্যই আশ্চর্য করার মতো। যেখানে একদিকে বিশ্বের একাধিক দেশ যুদ্ধে লিপ্ত হয়ে রয়েছে, আর অন্যদিকে যে পাকিস্তান সবসময় ভারতের সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকে, সেই পাকিস্তান এখন ভারতের গুরুত্ব বুঝতে পারছে। আর পাকিস্তান নিজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান যেতে পারেন। এছাড়াও ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কিছু দিন আগেই আমেরিকা গিয়েছিলেন, যেখানে দুই দেশের মধ্যে একটা অনেক বড় ডিফেন্স ডিল ফাইনালাইজ হয়েছে এবং ডিফেন্স পার্টনারশিপকে নিয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন এগ্রিমেন্ট হয়েছে, যার জন্য চীনের হার্টবিট দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। কেননা ভারত এবং ইউনাইটেড স্টেট দুই দেশ মিলে চীনকে টক্কর দেওয়ার জন্য নিজেদের প্রথম পদক্ষেপ গ্রহণ করে নিয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুই দেশের মধ্যে কিছু বিশেষ এগ্রিমেন্টও ফাইনালাইজ করা হয়েছে, যা থেকে ভারতের আমেরিকাতে যে ডিফেন্স এক্সপোর্ট রয়েছে সেটা অনেক গুণ বাড়তে চলেছে, যা থেকে পরবর্তীকালে ভারতের অর্থাবস্থা আবারও একবার বড় বড় দেশকে পেছনে ফেলে আগে অগ্রসর হয়ে যাবে। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারত এবং আমেরিকার মধ্যে হওয়া ডিফেন্স পার্টনারশিপ যে চীনের ঘুম কাটতে চলেছে, তো তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেই সময় বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধতে লিপ্ত রয়েছে, সেই সময় ভারতের কূটনীতির চর্চা বিশ্বের প্রায় সব দেশেই হচ্ছে, কারণ ভারত একের পর এক নতুন সফলতা অর্জন করেছে। আর এরকম সিচুয়েশনে ভারত ইউরোপীয় দেশ রাশিয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেন, আমেরিকা এবং চীনের মতো দেশের সঙ্গেও নিজেদের বাণিজ্যিক সম্পর্ককে কূটনৈতিক পদ্ধতিতে আরো ভালো করছে। আর ভারতের গুরুত্ব বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে রয়েছে তার ধারণা আপনি এই বিষয় থেকেই করতে পারেন, যে যখন কিছু দিন আগেই প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন যাত্রায় গিয়েছিলেন, তখন রাশিয়া ইউক্রেনের ওপর হামলা থামিয়ে দিয়েছিল এবং যতদিন ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেনে ছিলেন ততদিন পর্যন্ত রাশিয়ার কোনো সেনাবাহিনী একটাও হামলা করেনি ইউক্রেনে। কিন্তু তারই মধ্যে ভারত সম্পর্কিত এমন একটা খবর সামনে উঠে এসছে, যা থেকে বিশ্বের সব দেশের নজর আবারও একবার ভারতের ওপর পড়েছে। কারণ আমরা এই রিপোর্টে পরিষ্কার দেখতে পাচ্ছি, যেই পাকিস্তান সবসময় ভারতের সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকে, এখন সেই পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অফিসিয়ালি নিজেদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। তো আপনাদের বলে রাখি, এই বছর 15-16 অক্টোবর নাগাদ এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা মিটিং হতে চলেছে, যেটা এবার হোস্ট করছে পাকিস্তান। সেখানে ভারতের প্রধানমন্ত্রীকেও পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে বিভিন্ন দেশের মধ্যে চলা বিবাদের মধ্যেও প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানে অফিসিয়াল ভিজিট করতে পারেন। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের জন্য চিন্তা করার মতো বিষয় হলো, যখন ভারত পাকিস্তানের সাথে কোনো ডিরেক্টলি বাইল্যাট্রাল ট্রেড রিলেশন রাখে না, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইট কেন করা হয়েছে? সত্যি কি পাকিস্তান ভারতের সামনে নিচু হচ্ছে এবং ভারতের সঙ্গে নিজেদের বাণিজ্যিক সম্পর্ককে পুনরায় শুরু করতে চাইছে? কারণ দেখতে গেলে 2019 সালের আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে ডিরেক্টলি কিছুটা ব্যবসা বাণিজ্য হতো, যেখানে ভারত বিভিন্ন জিনিসকে পাকিস্তানের থেকে ইম্পোর্ট করত এবং ভারত দ্বারা বিভিন্ন প্রোডাক্ট পাকিস্তানে এক্সপোর্টও করা হতো। যদি তথ্য অনুযায়ী দেখা হয়, তাহলে প্রত্যেক বছর ভারত এবং পাকিস্তানের মধ্যে $2 বিলিয়ন ট্রেড হচ্ছিল, যেখানে ভারত দ্বারা পাকিস্তানকে কেমিক্যাল এগ্রিকালচারাল প্রোডাক্ট, ঔষধি এবং টেক্সটাইলের সঙ্গে সঙ্গে কিছু র ম্যাটেরিয়ালও ভারতের দ্বারা পাকিস্তানকে এক্সপোর্ট করা হতো। কিন্তু 2019 সালে যখন ভারত দ্বারা জম্মু কাশ্মীর থেকে ধারা 370 তুলে দেওয়া হয়, তখন থেকে পাকিস্তান ভারতের সাথে হওয়া বাইল্যাট্রাল ট্রেডকে সম্পূর্ণভাবে সাসপেন্ড করে দেয়, যা থেকে গত কিছু
বছর ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রায় একদমই হয় না। যদি এর কারণে ভারতের ওপর কোনো প্রকার ইম্প্যাক্ট পড়েনি, কারণ ভারতের কাছে ইউরোপিয়ান দেশের সঙ্গে সঙ্গে মিডল ইস্ট এবং বেশিরভাগ আমেরিকান দেশের মার্কেটের অ্যাক্সেস রয়েছে, যেখান থেকে ভারতের ট্রেড গত কিছু বছরে অনেক গুণ বৃদ্ধি পেয়ে গেছে। আর এই দেশগুলোর সঙ্গে ভারতের ইম্পোর্ট এবং এক্সপোর্ট যথেষ্ট ভালোই হচ্ছে, যা থেকে ভারতের ইনকামও যথেষ্ট বেশি হচ্ছে। আমরা দেখছি যে বড় বড় দেশ ভারতের বেড়ে যাওয়া জিডিপি এবং ইকোনমিক কারণে পেছনে চলে গেছে। আর এই সময়ে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হওয়া ইকোনমি তৈরি হয়ে গেছে। অর্থাৎ দেখতে গেলে এইসব বিষয় থেকে এটা পরিষ্কার যে এই সময় এটাও হতে পারে পাকিস্তান পুনরায় ভারতের সাথে নিজেদের ইম্পোর্ট এবং এক্সপোর্টকে বৃদ্ধি করার কাজ করবে, এবং দুই দেশের মধ্যে যে বর্ডার ইস্যু রয়েছে সেই বিষয়েও চর্চা হতে পারে। তো আপনাদের বলে রাখি, এই সামিটে ভারত এবং পাকিস্তান ছাড়াও রাশিয়া, চীন, কাজাকিস্তানের সাথে সাথে কিছু অন্যান্য দেশও যুক্ত হবে। অন্যদিকে যদি নরেন্দ্র মোদী যদি এই সম্মেলনে যুক্ত হন, তাহলে এটা তার 8 বছর পর দ্বিতীয় পাকিস্তান যাত্রা। কেননা এর আগে 2015 সালে মোদীজি হঠাৎই পাকিস্তানে গিয়েছিলেন। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো, এর আগে কেবলমাত্র অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 1999 সালে তিনি পাকিস্তান গিয়েছিলেন। এছাড়া ভারতের কোনো প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত পাকিস্তান যাননি। এবার যদি পরবর্তী বড় খবরের কথা বলা হয়, তাহলে কিছু সময় আগে খবর বেরিয়ে এসেছিল যে কিছুদিন আগে যখন ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইউনাইটেড স্টেটে যাত্রা করেছিলেন, তখন সেই সময় অনেক বড় বড় ডিফেন্স ডিল ফাইনালাইজ করেছিলেন। আর আপনি জেনে আশ্চর্য হবেন যে এইবার ভারত এবং আমেরিকার মধ্যে যে ডিফেন্স পার্টনারশিপ ফাইনালাইজ করা হয়েছে সেটা গতবারের তুলনায় একদমই আলাদা। অর্থাৎ এই পার্টনারশিপে ডিফেন্স হাতিয়ারের জন্য এসওএসএ অর্থাৎ সিকিউরিটি অফ সাপ্লাই এগ্রিমেন্ট ফাইনালাইজ করা হয়েছে। এই এগ্রিমেন্টের মাধ্যমে যদি ভবিষ্যতে একে অপরকে হঠাৎই ওয়েপেন সাপ্লাইয়ের প্রয়োজন হয়, যে ওয়েপেনকে ভারত এবং আমেরিকার কোম্পানি মিলিতভাবে তৈরি করেছে, তখন সেই সমস্ত ওয়েপেনের সাপ্লাইকে বন্ধ করা যাবে না। শুধু তাই নয়, বরং দুই দেশের মধ্যে একটা অনেক বড় পার্টনারশিপও হয়েছে, যা থেকে আমেরিকার বিভিন্ন কোম্পানি ভারতে এসে ভারতের কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে নতুন নতুন ডিফেন্স হাতিয়ার প্রোডাকশনের ওপর কাজ করবে, যা থেকে একদিক দিয়ে মেক ইন ইন্ডিয়া নতুন সফলতা পাবে, আর এ থেকে আমেরিকার মতো ডেভেলপ দেশের টেকনোলজি ভারতে আসবে। এছাড়া আপনাদের বলে রাখি, অলরেডি ভারতে যত ডিফেন্স প্রোডাকশন হয়ে থাকে তার 50% এক্সপোর্ট কেবলমাত্র আমেরিকাতে করা হয়ে থাকে, যা থেকে ভারতের যথেষ্ট বেশি ইনকাম হয়ে থাকে। বাকি আপনার মতামত আপনি কমেন্টে জানান। আপনি বলুন, প্রধানমন্ত্রী মোদীর কি পাকিস্তানে যাওয়া উচিত, হ্যাঁ নাকি না? অবশ্যই জানান, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের।